এই কি অবস্থা সবার? হুম, ভালো আছেন নাকি? আমরা আজকে দেখবো যে একটা ফর্ম ক্রিয়েট করা যায় কিভাবে। ফর্ম ক্রিয়েট করব, সেটা হচ্ছে আবার অটোমেট করব। যেমন টুলস থেকে একটা ক্রিয়েট এ নিউ ফর্ম যদি দেই আমরা, নিউ ফর্ম ক্রিয়েটেড, এই যে এটা হচ্ছে একটা ফর্ম তৈরি করলাম। যেমন ইমেল, তারপর কি থাকবে, নাম থাকবে, তারপর হচ্ছে কি থাকবে, নাম, মেসেজ, তারপর হচ্ছে এইগুলোই আর কি। আর কি কি দেওয়া যায়, স্ট্যাটাস, স্ট্যাটাস, স্ট্যাটাস থাকবে। এরকম অনেকভাবে তৈরি করা যায়। আমরা পাবলিশ দিলাম, পাবলিশ কি স্পেসিফিক পিপল, নো, আমরা হচ্ছে রেসপন্ডার ভিউ অ্যানিমাল উইথ দিস লিঙ্ক, এডিটর ভিউ, সেভ সেটিংসে সেভ anyone with this link, পাবলিশ। তোমরা কপি রেসপন্ডার লিঙ্ক, শর্ট এন্ড ইউআরএল কপি করলাম, ঠিক আছে। তো রেসপন্সেস, এখানে কোনো ডাটা রেসপন্স করলে সেখানে আসবে। মেক ইউ কুইজ, ওইটা দেখা দরকার নেই। আমরা এখানে যাই একটা ফর্ম রেসপন্স, এই যে ফর্ম তৈরি হলো, ঠিক আছে। এই যে ফর্ম, টেক্সট, ইমেল, নাম, মেসেজ, স্ট্যাটাস। সো আমি যদি এই ফর্মটা অন্য কোনো ব্রাউজার ওপেন করি, ওপেন করার পরে সেটা দেখা যাচ্ছে না হয়তো বা, নাম দিয়ে ইমেল অ্যাড্রেস দিলাম, মাহাদি হবে যাবে, ইমেল অ্যাড্রেস দিলাম, এক মিনিট, নাম কি, রাজু, মেসেজ হ্যালো, স্টার, স্ট্যাটাস হাই। আমি যদি সাবমিট করি একটা ইমেল, সাবমিট করার পরে দেখবেন এখানে মেল চলে আসছে, এই তো, রাজু হ্যালো স্টার হাই, ওকে। সো এটাকে আমরা যদি অটোমেট করি অ্যাপ স্ক্রিপ্টে, সো আরও কয়েকটা ফর্ম সাবমিট করি, দেখি কি হয়। ফর্ম, এই যে এটা হচ্ছে ফর্ম, রেসপন্স হচ্ছে একটা, এই যে নাম, রেসপন্স সব এখানে। এখান থেকে আবার চেঞ্জ করা যায়, এই যে এখান থেকে নাম চেঞ্জ করা যেতে পারে। এনিওয়ে, যাই হোক, এখানে কোশ্চেন, সামারি, ইন্ডিভিজুয়াল, এগুলো দেখা যায় আর কি, বেসিক জিনিস। ভিউ ইন শিট, শিটে ভিউ দেখি আর কি আমরা, এই যে এই শিটটাই আর কি। সো আমরা আরেকটা ডেটা যদি ইনপুট করি, সাবমিট অ্যানাদার রেসপন্স, সো দেখি কি অবস্থা। খান সাহেব @gmail.com, নাম হচ্ছে খান, মেসেজ হচ্ছে আই এম খান সাহেব, স্ট্যাটাস ভেরি হাই। সো আমরা একটা সাবমিট ওপেন করলাম, রেসপন্স ইজ হিয়ার, এই দেখেন এখানে সব ঠিক আছে, আই এম খান সাহেব পেয়ে। সো এটাকে যদি আমরা অটোমেট করি এক্সটেনশন অ্যাপ স্ক্রিপ্টে গিয়ে, যদি আমরা অটোমেট করি, সেন্ড ইমেলস অন ওপেন, এটা হচ্ছে সেন্ড ইমেলস। সেন্ড ইমেলস কি হবে, এটা ম্যানুয়ালি রান করা যায়, অ্যাপ্রিস ট্যাপ্রিস দরকার নেই। ট্রিগার, ট্রিগার দেখি কি অবস্থা। ট্রিগার একটা নতুন ট্রিগার নেই, ট্রিগার নেওয়ার পর অন ওপেন সেন্ড ইমেলস, হেড ফ্রম স্প্রেডশিট টাইমার, ফ্রম স্প্রেডশিট। স্প্রেডশিট কি হবে, অন ওপেন করলে, এডিট করলে, চেঞ্জ করলে, অন ওপেন, ওপেন করলে অটোমেটিক্যালি মেসেজ যাবে না, অটোমেটিক্যালি মেসেজ যাবে না। এটা হচ্ছে টাইমার, এটা কি মিনিট টাইমার, স্পেসিফিক ফ্রম স্প্রেডশিট, স্প্রেডশিট ওপেন করলে না, টাইম ড্রিভেন, টাইম ড্রিভেন কি, আওয়ার টাইমার, মিনিট টাইমার, এভরি মিনিট, আচ্ছা। সেন্ড ইমেলস ফ্রম স্প্রেডশিট অন ওপেন অন এডিট অন ফর্ম সাবমিট হবে, ওকে। অন ফর্ম সাবমিট করলে ফেইলিওর এরর নোটিফিকেশন, অন ফর্ম সাবমিট করলে অটোমেটিক্যালি একটা কি যাবে, স্প্রেড ফ্রম স্প্রেডশিট থেকে ফর্ম সাবমিট করলে
নোটিফিকেশন চলে যাবে। আমরা এটা হচ্ছে এই করি, দেখি কি অবস্থা। ব্যাক টু সেফটি, আনসেফ, ওকে, হ্যালো। সো এটা একটা ভালো জিনিস, ভালোই লাগে। বারবার প্র্যাকটিস করলে তখন অটোমেটিক্যালি এটা মাথায় গেঁথে যাবে। সেন্ড ইমেলস অন রিকোয়েস্ট, তাহলে আমরা এডিটরে যাই, এডিটরে গিয়ে অফ, এতক্ষণ লাগে কেন ধুর। সো এটা হচ্ছে সেভ করা আছে। প্রজেক্ট এডিটরে গিয়ে দেখুন, অন ওপেন, অন ফর্ম সাবমিট, ফর্ম সাবমিট করলে এটা চলে আসবে। এটা রান দিয়ে দিই অটোমেটিক, অফ, অন ওপেন, সেন্ড ইমেলস, ওকে, সেন্ড ইমেলস, রান, এক্সিকিউশন লক। সো আমরা এখন ফর্ম একটা সাবমিট করে দেখি কি অবস্থা। ঠিক আছে, একটা ফর্ম সাবমিট করি, সাবমিট অ্যানাদার রেসপন্সেস, সেটা হচ্ছে রোজবেল খান 99@gmail.com, 99 মেসেজ, গ্রেট। মেসেজ আসছে, তাই স্ট্যাটাস হচ্ছে লো। একটা ফর্ম সাবমিট করলাম, দেখি কি অবস্থা। ঠিক আছে, দেখি ফর্মটা অটোমেটিক সাবমিট হওয়ার কথা। ফোন করি, ফোন তো বন্ধ। আচ্ছা, মেইলে যাই, দেখি কি অবস্থা। এটা কখন আসছে? ইনবক্স, এই যে 4:14 আসছে, মাত্রই আসলো, অটোমেটিক্যালি সেন্ট। তারপরে হচ্ছে এটা 13:13, এটা অটোমেটিক্যালি হ্যালো ডিয়ার লেখা, ডিয়ার, আজকে সানডে, বাংলাদেশে 10, খান রিগার্স ইউর টিম, বেস্ট রিগার্স ইউর টিম। আমরা এখানে অটোমেট করার সময় অ্যাপস স্ক্রিপ্টে সেন্ড ইমেলস, এখানে কিছু ডিয়ারের পরে কিছু নাম টাম দিয়ে দিলে অটোমেটিক তখন চেঞ্জ হয়ে যাবে। হ্যালো, আমাদের নাম যেটা আছে, এই যে স্প্রেডশিটে যে নামটা আছে এটাই আসবে, এই যে এই নামটা। তারপর হচ্ছে এখানে নাম ডিয়ার রোজবেল খান, আমার কি আছে এখানে, ডিয়ার কিছু নাই পরে দেওয়া, খান আছে, ডিয়ার খান আছে, তারপর মেসেজ, তারপর এই তো ইউর টিম। এই তো এইটাই হচ্ছে অটোমেটেড সিস্টেম। জিনিসগুলো মজার যদি ভালোভাবে করতে পারেন। ফর্ম ক্রিয়েট করা, ফর্ম থেকে ডাটা সাবমিট করা, এটাতে আবার চার্ট তৈরি করা, নিজেরা মাথা খাটাইলে সব কিছু পারা যায়। ওকে, পরবর্তীতে আমরা দেখবো একটা ফাইনাল স্টেপ, ড্যাশবোর্ড তৈরি করা, সেটা কীভাবে অটোমেট করা যায়, সব কিছু একসাথে তৈরি করা। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গ্রেট টু সি ইউ দ্য নেক্সট প্রজেক্ট, মিনি প্রজেক্ট। সো মিনি অনেক কিছু, অনেক ছোটো ছোটো প্রজেক্ট তৈরি করতে করতে আপনার যখন বড় প্রজেক্ট তৈরি করেন, তখন ছোটোগুলো কম্বাইন করেই একটা বড় প্রজেক্ট তৈরি হয়। আদারওয়াইজ বড় প্রজেক্ট একসাথে তৈরি করতে গেলে অনেক কঠিন, হার্ড টাইম যায় অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ।